নমস্কার প্রিয় বন্ধুরা, লাকি ব্লগ রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে দুপুরের রেসিপি কি তোমাদের সাথে সেটা শেয়ার করব। চলো আজকে রান্না করব। দেখো মাংস, চিকেন হবে। চিকেন এখানে মাংস মাছের জন্য ঢাকনা দিয়ে রেখেছি। আর এখানে আছে আলু, এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে আছে দেখো আদা রসুন বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা সব বেটে নিয়েছি। তো এখন আলুগুলো এখন ভাজবো। চলো রান্নাটা শুরু করা যাক। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার আলুগুলো দিয়ে দেব। সব আলুগুলোকে ভেজে নেব, তারপরে মাংসটা রান্না করব। তো দেখো বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একদম লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো আলুগুলো তুলে নিয়েছি ভেজে। এবার আলু ভাজা তেলে দিয়ে দেব দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা, আর দিয়ে দেবো সামান্য গোটা জিরে। মশলাগুলো লাল লাল হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি করে রাখা পেঁয়াজগুলো তেলে দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আর এখানে দেখো আমি মাংসতে সামান্য টক দই আর সামান্য হলুদ গুঁড়ো আর নুন দিয়ে মেখে নিয়েছি। তো দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব স্বাদ মতো নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার নেড়ে চেড়ে দেবো। তো বন্ধুরা, নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো আদা রসুন জিরে লঙ্কা বাটা। এবার ভালোভাবে কষিয়ে নেব। মাংস অনেক রকমের রান্না করা যায়, আজকে এভাবে রান্না করছি। আর একটা আছে আরো সহজভাবে, একদম সহজ, সেটা তোমাদেরকে আরেকদিন দেখাবো আরেকটা ভিডিওতে। মশলার গায়ে থেকে কাঁচা গন্ধটা চলে যায়, তারপরে জল দিয়ে দেবো সামান্য। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে অ্যাড করবো সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার একটু নেড়ে চেড়ে দেবো। এবার দিয়ে দেবো জল। জলগুলো শুকিয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে দেবে, তখন মাংসগুলো আমি দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি চিকেনের পিসগুলো দিয়ে দেবো। চিকেনের পিসগুলো দিয়ে দিয়েছি, এবার নেড়ে ছেড়ে দেবো। এত গরম লাগছে বন্ধুরা, আর পাশে ছোট্ট একটা পাকা চালিয়েছি, তারপরে রান্না করছি।
মশলাগুলোকে ভালোভাবে চিকেনের সাথে নেড়ে চেড়ে নেব। চিকেনের পিসগুলো দেখো একদম বড় বড় পিস হয়েছে। এবার ঢাকনা দিয়ে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে দিলাম ঢাকনাটা এবার তুলে নেব। দেখুন নেড়ে চেড়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। কালারটা দেখেছো বন্ধুরা, দেখে জিভে জল চলে যাচ্ছে। এই গরমের দুপুরে চিকেন, ও একদিকে গরম আর একদিকে চিকেন খাওয়া। ঢাকনা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেব। পিসগুলোকে অনেক বড় করেছি, তো সেদ্ধ হতে একটু সময় লাগবে। মাংসের ভিতরে যদি মশলা না ঢোকে তাহলে তো খেতে স্বাদ লাগবে না, বলো। ঢাকনা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেব। তো এখন ঢাকনাটা তুলে নেব বন্ধুরা। দেখো কতগুলো জল বেরিয়েছে মাংস থেকে। এই জলে মাংস সেদ্ধ হয়ে যাবে। এখন অনেকটা শক্ত, আরো সেদ্ধ হবে। আর ঢাকা যাব না, এভাবে সেদ্ধ করে নেব। তো বন্ধুরা এবার দিয়ে দেব সানরাইজের গরম মশলা। এভাবে মাংস রান্না করলে খেতে খুব টেস্ট লাগে। তো বন্ধুরা এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আবার নেড়ে চেড়ে দেবো। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আর যারা পুরনো বন্ধু তারা লাইক করে দেবে, আর যারা নতুন বন্ধু হয়ে যাচ্ছে তারা সাবস্ক্রাইব করে দেবে। আর 5 মিনিট সেদ্ধ করে নেব, তারপরে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা রান্না হয়ে গেল চিকেন। কেমন হয়েছে দেখো তো, দেখে তো জিভে জল চলে যাচ্ছে। দেখো
তো এই হলো আজকে দুপুরের খাবার। সকালবেলা খেয়েছি উচ্ছে ভাজি পটল ভাজি দিয়ে, তো আর দুপুরবেলা এখন চিকেন হয়েছে, তো চিকেন দিয়ে খাওয়া হবে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।